অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা রহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। সম্মানিত হাজিরিন, আজকে এই মিলাদ মাহফিল যে উপলক্ষে আয়োজন, এখানে চারজন জাতকে উপলক্ষ করে এই আজিমুশান মাহফিলের আয়োজন। তো আমরা নেক নজরের উদ্দেশ্যে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস রেখে আমাদের দিলের দরজা খোলা রেখে ওয়াজ শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমি। কোরআনুল কারীমের সূরা আনফাল এর 64 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার হাবিব বন্ধু নবী, হে অদৃশ্যের সংবাদদাতা নবী। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? সাউন্ডের আওয়াজ কোনো অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ রাখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর একটু জোরে বলেন। এরপরে বলেন, ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যত সংখ্যক ঈমানদার মুসলমান আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে, অনুসরণ করে, আপনার জন্য তারাও যথেষ্ট। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইসলামের প্রাথমিক সময়ে, যে সময় মুসলমানের পুরুষের সংখ্যা ছিল 33 আর মুসলমান মহিলার সংখ্যা ছিল 6 জন, 33 এবং 6 39, এই সময়ে হুজুর সৈয়দনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জবানে কালমা পড়ে মুসলমান হয়ে মুসলমানের সংখ্যা 40তম পূরণ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করি। আমি একেবারে দ্রুত বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলোচনার পাশাপাশি এখান থেকে আমাদের শিক্ষাটা কি এই বিষয়টাও আমি ইনশাআল্লাহ তুলে ধরব। যিনার নাম হচ্ছে উমর, ইনার উপনাম হচ্ছে আবু হাফস, আর উপাধি হচ্ছে ফারুকে আজম। ইনার পিতার নাম হচ্ছে খাত্তাব, এখানে লিফলেটে লেখা হয়েছে উমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে। এবং মাতার নাম হচ্ছে আনতামা। কিতাবের মধ্যে পেলাম, যখন ইসলাম কবুল করছেন তখন তিনার বয়স ছিল 27 বছর। সুবহানাল্লাহ। তাইলে ঠকবকের যুবক অবস্থায় তিনি ইসলাম কবুল করেছেন। যে সময় আল্লাহর নবী ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলেন, কাফের মুশরিকরা আমার নবীর বিরোধিতা করে আসছে। নবীজির আল্লাহর ওয়াহদানিয়তের যে পরিচয় মানুষের মাঝে তুলে ধরছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এটা গোপনে। প্রকাশ্যে ইসলাম প্রচার করার সুযোগ তখন ছিল না। কাফেররা এলান করেছে, ইসলামের যিনি নবী দাবিদার, আখিরি জামানার উম্মতের যিনি নবী, তিনাকে যেখানে পাও সেখানে শহীদ করে ফেলো। নাউজুবিল্লাহ। আর তিনাকে যে শহীদ করবে তাকে বড় অঙ্কের পুরস্কৃত করা হবে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এখনো ইসলাম কবুল করেন নাই, হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। রাস্তায় জিজ্ঞেস করা হচ্ছে, ওগো ওমর ইবনে খাত্তাব, আপনি যাচ্ছেন কোথায়? তলোয়ার নিয়ে বলছে, ইসলামের নবীকে শহীদ করার জন্য।
নাউজুবিল্লাহ জোরে বলেন। হুজুর সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। আমি আখেরি জামানার উম্মতের নবীকে যেখানে পাই সেখানেই শহীদ করে ফেলব। আমার বাবারা ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাথে পথের মধ্যে হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, ওগো ওমর ইবনে খাত্তাব, আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে এই আক্রমণাত্মক এই চেহারা নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? এই রাগান্বিত অবস্থায় আপনি যাচ্ছেন কোথায়? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমি ইসলামের নবীকে শহীদ করার জন্য যাচ্ছি। তিনি বলছেন, ইসলামের নবীকে শহীদ করার আগে আপনার ঘরের মধ্যে আপনার বোন এবং বোনের জামাতা, তারা যে ইসলাম কবুল করেছে, তারা যে কোরআনুল কারীমের দরস নিয়েছে, আপনি নিজের ঘর ঠিক করেন, তারপরে ইসলামের নবীকে শহীদ করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, হুজুর সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন নিজের আপন বোন ইসলাম কবুল করে নিয়েছেন, মুসলমান হয়ে গেলেন, তিনি আর সামনের দিকে যান নাই, তিনি নিজের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে দেখলাম ঘরের দরজার সামনে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দেওয়ালের সাথে কান লাগায়া দিলেন। তিনি শুনতে পাইলেন সেই ঘরের মধ্যে বোন এবং হযরতে বোনের নাম হচ্ছে ফাতিমা, ফারুক আযমের বোনের জামাতার নাম হচ্ছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। বোন এবং বোনের জামাতাকে ঘরের ভিতরে গোপনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের দরস দিচ্ছেন। জোরে বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দরজা ওপেন করলেন। সবাই আশ্চর্য হয়ে গেল। বোন এবং বোনের জামাতা একেবারে ভয়ে কম্পন শুরু হয়ে গেল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঘোর বিরোধী, তিনি জানতে পারলেন আমরা মুসলমান হলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে তিনি গোপনে আছেন, লুকিয়ে আছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বোনের উপরে যে আঘাত শুরু করলেন, বোনকে যে মারধর শুরু করলেন। হে আমার বোন, যেই নবীর বিরোধিতা আমরা করছি, তুমি কেমনে সেই নবীর জবানে কলমা পড়েছো? যেই ইসলামের বিরোধিতা আমরা করছি, তুমি কেমনে সেই ইসলাম কবুল করে নিয়েছো? আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে তুমি কেমনে ইসলামে চলে গেছো? আমি তোমাকে বলছি, তুমি ইসলাম ছেড়ে দাও, আবারও আমাদের ধর্মে চলে আসো। ওই বোন বলে, ও আমার ভাই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমার জান চলে যাবে যেই ইসলাম আমি ধরেছি, যেই নবীর জবানে কলমা পড়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার জান চলে যাবে, এরপরেও আমি সেই ইসলামকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। জোরে বলে আমার বাবারা, আল্লাহর নবী এদিকে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে ইসলামের ভেতরে নিয়ে আসো। তিনার মুসলমানিত্বের কারণে, তিনার ইসলাম কবুলের মাধ্যমে আল্লাহ তুমি ইসলামের সম্মান আরো বাড়িয়ে দাও। জুড়ে বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলছে ইসলাম ছেড়ে দাও। বোন বলে, জান চলে যাবে, ইসলাম ছাড়বো না। এরপরে বলছে, দেখি তোমরা কি পড়ছো, কি তেলাওয়াত করছো? বোন বলছে, হে আমার ভাই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমরা যেটা পড়ছি এটা পড়ার জন্য তো পবিত্র হওয়া লাগবে। আর একটু জোরে বলেন। হুজুর সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনাদের কাছ থেকে কোরআনুল কারীমের সেই পৃষ্ঠাগুলো নিয়েছেন।
আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে কোরআনের ওই পৃষ্ঠাগুলা যখন নিলেন, তিনার চোখের সামনে কোরআন শরীফের সূরা তাহা এর 14 নম্বর আয়াতে কারিমাটা চোখের সামনে এসেছে। জোরে বলে। এবার আসুন আল্লাহ তাআলা কি বলেন সূরা তাহা এর 14 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আনা ফা'বুদনি, আল্লাহ বলেন তুমি আমার বندگی করো, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা বিযিকরি, আমি আল্লাহর স্মরণে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম রাখো। এই আয়াতে কারিমা যখন ফারুক আযমের চোখের সামনে পড়েছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না, উপাস্য মানা যাবে না, আল্লাহর ইবাদত করা লাগবে, আর কারো ইবাদত করা যাবে না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নূর দিলের দরজা খুলে গেছে। বোনকে বলে, ও আমার বোন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার আজকে চোখ খুলে গেছে, আমি আর ইসলামের বিরুদ্ধে যাব না, আখেরি জামানার নবীর কদমে আমাকে একটু নিয়ে যান না, আমি সেই নবীর কদমের মধ্যে গিয়া রাসূলুল্লাহর জবানে আমি কলমা পড়ে আজকে থেকে ঈমানদার হয়ে যেতে চাই। জোরে বলে। আমার বাবারা ভাইয়ারা, হুজুর সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনার বোন এবং বোনের জামাতা সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আছেন, আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হুকে দূর থেকে দেখছেন, হাতের মধ্যে তলোয়ারও আছে। সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেছেন, ফারুক আযম আসতেছে। অন্যান্য সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় ওমর ইবনে খাত্তাব আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুকে আমাদেরকে তেনার মোকাবেলা করা লাগবে। আল্লাহর নবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখে দেখে মুচকি মুচকি হাসে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ফারুক আযমের উপর রাগ করার প্রয়োজন নাই। ফারুক আযম এই জায়গার মধ্যে আক্রমণ করার জন্য আসছে না, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার জন্য এসেছেন। জোরে বলে। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী দোয়া করলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কদমের সামনে এসে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহর জবানে আমি কালমা পড়ে ঈমানদার হতে চাই। আমার নবী নূরানি জবানে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা আসলামা উমর নাযালা জিবরাইল আলাইহিস সালাম। আমার বাবারা ভাইয়েরা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীর সামনে হযরতে জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ফাকালা ইয়া মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি উমর। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ইসলাম কবুল করেছেন, তিনার ইসলাম কবুলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা ফারুকে আজমকে স্বাগতম জানিয়েছে। বলেন আল্লাহু আকবার। হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এমন এক জাতের ওরস আমরা করছি, যিনার ইসলাম কবুলিয়তের মাধ্যমে ইসলামের সম্মান বেড়ে গেছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে। সেজন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ওগো হাবিব আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যদিও বা মুসলমানের সংখ্যা 39, ফারুকে আজমের ইসলাম কবুলের মাধ্যমে 40 পূরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানদার এই মুসলমানরাও আপনি রাসূলের জন্য যথেষ্ট। জুড়ে বলুন। সুতরাং কাফের মুশরিকদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন নামাজ পড়েছেন গোপনে, কেউ না দেখে মতো, এতদিন ইসলামের প্রচার করেছেন গোপনে, কেউ না দেখে মতো, নবী গো এখন থেকে আর ভয়ের কোনো কারণ নাই, আমি ফারুকে আজম আছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে থেকে নামাজ পড়বো খানায়ে কাবায়। জুড়ে বলুন। হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনার ব্যাপারে আমার নবী বলেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, লাউ কানা বাদি নবিয়্যুন, আমার নবী বলেন আমার পরে যদি কোনো নবী আসতো, আমাদের নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, যিনি শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসে নাই, আসবে না, কখনো আসবেও না। নবীজি বলেন যদি আমার পরে নবী আসার দরজাটা খোলা রাখতো আল্লাহ, যদি নবী আসার কোনো সুযোগ থাকতো, লাকানা উমর ইবনুল খাত্তাব, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে আসতেন। বলি না, আরো জোরে বলি। এই হাদিস থেকে আমাদের যে শিক্ষা, নবী হওয়ার জন্য যত যোগ্যতা লাগবে, যত কোয়ালিটি কোয়ান্টিটি থাকা লাগবে, আমার আল্লাহ ফারুকে আজমের ভিতরে সব দিয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা কে যে পথে শয়তান চলতে দেখে, সেই পথে শয়তান আর যায় না। সুবহানাল্লাহ। এত বেশি ভয় পায়। আপনাদের কি বিরক্ত লাগছে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা মনোযোগ। আরেকটা হাদিস শরীফ বলছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মা ফিস সামাই মালাকুন ইল্লা ওয়া হুয়া ইউআক্কিরু উমর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসমানে এমন কোন ফেরেশতা নাই যে কিনা
ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে না। অর্থাৎ আল্লাহর যত ফেরেশতা আছে আসমানে, সমস্ত ফেরেশতারা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে। ওয়ালা ফিল আরদি শাইতান ইল্লা ওয়া হুয়া ইউফাররিকু উমর। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার নবী বলেন জমিনের মধ্যে এমন কোন শয়তান নাই যে কিনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করে না। সুবহানাল্লাহ। সমস্ত শয়তান হুজুর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভয় করে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনার ফুয়ুজাত ফুতুহাত আমাদেরকে নসিব করুন। আর একটু জোরে বলেন। আমি কয়েকটা ওয়াকিয়া বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে কেমন কবুল হলেন? যিনি 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তিনি কেমন খলিফা ছিলেন? কতটুকু জায়গা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন? তিনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী না, তিনি নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির প্রধানমন্ত্রী ছিলেন না, সারা পৃথিবীর অর্থাৎ অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন তিনি ফারুকে আজম। হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, মনোযোগ, সেই সময়ে আমার বাবার ভাইয়েরা মিশরের গভর্নরের দায়িত্বে ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবার ভাইয়েরা মিশরবাসীদের একটা প্রথা ছিল, নীল নদের মধ্যে যখন পানি শুকিয়ে যেত সেই নীল নদের মধ্যে একটা যুবতী মেয়েকে বলি দিত। নাউজুবিল্লাহ বলেন। মিশরবাসীরা সেই যুবতী মেয়েকে যখন বলি দিত সাজগোজ করিয়ে, ওই নীল নদের মধ্যে যখন নিক্ষেপ করত, সে সময় সেই নীল নদের মধ্যে পানি আসতো। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের কিছু মানুষ এসেছে, হুজুর আমাদের একটা পুরাতন প্রথা ছিল, একটা যুবতী মেয়েকে নিক্ষেপ করা লাগবে, নইলে নীল নদ পানি আর দিবে না আমাদেরকে। সমস্ত মানুষ হাহাকার, বিভিন্ন প্রাণীগুলা মারা যাওয়ার অবস্থায় আছে, পানি নাই, একেবারে মিশরে পানি শূন্য। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইন্না হাযা লা ইয়াকুনু আবাদান ফিল ইসলাম। এই বিষয়টাকে ইসলাম সাপোর্ট করে না। এই ইসলামের মধ্যে এটা কখনো হতে পারে না যে যুবতী মেয়েকে নীল নদে নিক্ষেপ করলে নীল নদ পানি দিবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা যখন নাকচ করে দিয়েছেন, ফারুকে আজমের কাছে একটা চিঠির মাধ্যমে সেই বিষয়টা পাঠালেন। হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বড় মজার বিষয় খেয়াল করেন। তিনি উত্তরে বলছেন, ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তুমি ঠিক করেছো, সুন্দর জবাব দিয়েছো। আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি, এই চিঠিটা ওই নীল নদের মধ্যে গিয়ে ফেলে আসবা। আরেকটু জোরে বলেন। হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যে চিঠিটা দিলেন, হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠিটা যখন পড়ছেন, দেখলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখেছেন, মিন আব্দিল্লাহ ওমর আমিরুল মুমিনিন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন, আমি ওমরের পক্ষ থেকে, ইলা নীলি মিসর, সেই মিশরের নীল নদের মধ্যে আমার এই পত্র। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে এই চিঠিটা আমি প্রেরণ করছি। আম্মা বা'দু ফাইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি। হে নীল নদ, আমি ওমর তোমাকে বলছি, তুমি যদি নিজের শক্তিতে, নিজের ইচ্ছায় আমাদেরকে মিশরবাসীদেরকে পানি দাও,
নিজের শক্তিতে যদি তুমি প্রবাহিত হও, ফালা তাজরি, তাইলে আজকে থেকে আর প্রবাহিত হওয়ার দরকার নাই, তোমার পানির প্রয়োজন নাই। এরপরে বলেন ওয়াইন কানাল্লাহু ইউজরিকা, যদি তুমি আল্লাহর শক্তিতে প্রবাহিত হও, আল্লাহর শক্তিতে যদি তুমি পানি দাও, ফাসআলুল্লাহা আল ওয়াহিদাল কাহ্হার আন ইউজরিকা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারুকে আজমের সেই চিঠি আমি যখন পানির মধ্যে ফেললাম, সকালবেলা মিশরবাসীরা এতদিন পানির কষ্টে ছিল, আর সকালবেলা 16 গজ পানি উপরে উঠে গেছে। আর জুড়ে বলেন, হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা সেই জাত জিনার কথা পানিও শুনে। এনাকে এই ক্ষমতা, এই কোয়ালিটি, এই পাওয়ার দিলেন কে? আর একটু জোরে বলেন, আমাদের কোনো অসুবিধা আছে? হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 4 দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে পালন করেছেন, তিনার কাছ থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা তো আমাদের দেশে চাউল সুর, গম সুর, তেল সুর, কত ধরনের সুর দেখছি। কথা বলেন ঠিক? ছোট সুর, মেজো সুর, বড় সুর আছে না নাই? তখনও ছিল, এখনো আছে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি পরিচালনা করলেন? দিনের বেলা যিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, আবার রাতের বেলা গোপনে, নিজেকে গোপন রেখে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করেন, কোন পরিবার কি অবস্থায় আছে সেটা দেখভাল করার জন্য। কিতাবের মধ্যে পেলাম হাররা নামক একটা জায়গায় গভীর রাত্রিতে একজন মহিলা, তার কয়েকজন সন্তান, বেশ কয়েকদিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। সন্তানরা হাউমাউ করে কান্না করছে, ক্ষুধার যন্ত্রণায়। সে মহিলা চুলার উপর ডেকসি দিয়ে পানি ফুটাচ্ছে, সন্তানদেরকে বুঝ দিচ্ছে, হে আমার ছেলেরা, খাবার চুলাই দিছি, হইলে তোমাদেরকে ডাকবো। মহিলা এই কথা বলে ছেলেরা ঘুমিয়ে গেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আড়াল থেকে দেখছেন, মহিলাটা বলছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা আল্লাহর দরবারের মধ্যে হবে। কেন তিনি আমাদেরকে খাবার দিচ্ছেন না? ওই মহিলা কষ্ট থেকে কথাগুলো বলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে তো পরিচয় দিচ্ছে না, মহিলাও চিনতেছে না ইনি আমাদের আমিরুল মুমিনিন। আড়াল থেকে বলতেছে, আপনি যে বলছেন হযরতে ওমরের ফয়সালা আল্লাহর দরবারে হবে, আপনি যে বলছেন তিনি খাবার দিচ্ছেন না, আপনাদের খাবার যে নাই তিনি কেমনে জানবেন? সুবহানাল্লাহ। ওই মহিলাকে যখন বললেন, ফারুকে আজম কেমনে জানবে তোমাদের ঘরে খাবার নাই, সেই মহিলা জবাব দিয়েছেন, কেন জানবে না, তিনি তো আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদের আমির, তিনি আমাদের সরকার প্রধান, তিনার দায়িত্বে আমরা আছি, তিনার ক্ষমতা, তিনার শাসনে আমরা বসবাস করছি। আমরা খেয়েছি কি খাই নাই, তিনাকে অবশ্যই সেটা জানতে হবে। আরো জোরে বলুন। যিনি সরকার প্রধান, তিনাকে অবশ্যই জানা লাগবে। তিনার রাষ্ট্রে যদি কেউ না খেয়ে থাকে, মশালাটা খেয়াল করবেন, যিনি সরকারের প্রধান, যিনার শাসনামলে, যে কোনো শাসনামলে যিনি সরকার হয়ে থাকবেন, তিনার কোনো নাগরিক যদি না খেয়ে থাকে, সেটার অপরাধ সরকারের কাঁধে যাবে। ঠিক কিন্তু সবাই বলে নেই। আপনাদের কি সন্দেহ লাগতেছে? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই গভীর রাত্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে গমের বস্তা নিজের কাঁধে তুলে নিয়েছেন।
গোলাম বলছে, হুজুর এই গমের বস্তাটা আপনি আমার কাঁধে তুলে দেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে বলে, হে আমার অনুসারীরা, এই মহিলা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে। আমি তো আমিরুল মুমিনিন, আমি তো তাদের রাষ্ট্রীয় প্রধান, আমারই তো ক্ষমতা। তারা যে না খেয়ে আছে, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ফারুকে আজমকে জবাব দিতে হবে। সেই কারণেই আমি সেই খাবারের বস্তাটা নিজের কাঁধে নিয়েছি, আমি যেন আল্লাহর আদালতে চেহারাটা দেখাতে পারি। আল্লাহ, আমি না জানার কারণে এই পরিবারটা উপোস ছিল। আল্লাহ, আমি জানার পরে নিজে কষ্ট করে নিয়ে গেলাম তাদের করে খাবার। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। তিনি হলেন ফারুকে আজম। এখন আসুন, তিনার ভিতরে রাসূলুল্লাহর প্রেম কেমন ছিল। কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাসূলুল্লাহর কদমে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটা ছাড়া আপনি রাসূলুল্লাহকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আরেকটু জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই কিন্তু পড়ছে না, একটু মহব্বত নিয়ে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রব্বানা, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, বলেন মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া কেউ তো বুঝে না, আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন আসুন, হুজুর সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ছাড়া সব কিছুর চাইতে আপনাকে বেশি। আমার নবী বলেন, ওগো ফারুকে আজম, এখনো ঈমানের পূর্ণতা লাভ করো নাই। আমি নবীকে যতক্ষণ না জানের চাইতে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে এই মুহূর্ত থেকে আমি ফারুকে আজম আপনি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি। বলিন আল্লাহু আকবার। তিনি কেমন ভালোবাসতেন আমার নবীকে, কিতাবের মধ্যে আছে, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে ছোট অবস্থায় হযরতে ফারুকে আজমের সন্তান ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইঙ্গিত করে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি তো গোলামের সন্তান, গোলাম। সুবহানাল্লাহ।
আরো জোরে বলে। আব্দুল্লাহ ইবনে ওমর টেনশনে পড়ে গেছেন, আমার বাবা অর্ধ জাহানের খলিফা ফারুকে আজম, আর ইমামে হুসাইন আমারে বলছে গোলামের সন্তান গোলাম। অভিযোগ দিলেন হযরতে ফারুকে আজমের কাছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বলে, ইমামে হুসাইন এটা বলেছে? হ্যাঁ আমাকে বলেছে। ঠিক আছে, জুমার দিন এই বিষয়ের ফয়সালা দেওয়া হবে। আমার বাবারা ভাইরা, জুমার দিন সবাই মসজিদে নববীতে উপস্থিত আছেন। হুজুর সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এর অপেক্ষায় সাহাবায়ে কেরামরা বড় টেনশনে আছেন। ইমামে হুসাইন কি বলেছে? ফারুকে আজমের সন্তানকে গোলামের সন্তান গোলাম বলেছে। জানি না আহলে বাইতে রাসূলের সদস্য ইমামে হুসাইনের কি বিষয়ে ফয়সালা হবে। সমস্ত সাহাবায়ে কেরামরা টেনশন করছেন। হুজুর সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের মধ্যে হাজির হলেন, একেবারে সবাই নীরব নিস্তব্ধ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওগো রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কাছে আসেন। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন আসলেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওগো নবীজির আহলে বাইতের সদস্য সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের সন্তান গোলাম বলেছেন? আপনি কি আমি আমিরুল মুমিনিন ফারুকে আজমকে কি গোলাম বলেছেন? ইমাম হোসেন বলে, হ্যাঁ বলছি তো। আরো জোরে বলেন। ওগো ইমাম হোসেন, আপনি কেন বললেন? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, ইমাম হোসেন বলেন, আপনি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। আপনি তো আমার নানা জানের গোলাম ছিলেন। আমি সেজন্যই আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের ছেলে গোলাম বলেছি। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, আপনি এই কথাটা আমাকে একটু কাগজে লিখে দিতে পারবেন? আর একটু জোরে বলুন। হযরত ইমাম হুসাইন কি বলছেন, আপনি কি এই কথাটা আমাকে নবীজির গোলাম এই বিষয়টা আমাকে লিখে দিতে পারবেন? ইমাম হুসাইন বলে, পারবো না কেন, লিখে দেন, কাগজ দেন, লিখে দিন। একটু জোরে বলি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাগজের মধ্যে লিখে দিলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা কাগজটা নিয়ে এইভাবে বলেন, হে উপস্থিত সাহাবায়ে কেরামরা শুনো, ওগো রাসূলুল্লাহর সাহাবীরা, ওগো মুসলমানরা, আমি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কোনো আমল দেখাতে পারবো না। এমন কোনো আমল করি নাই যেটা আল্লাহর আদালতে দেখাতে পারবো। আমি আমার কোনো আমল দেখাতে পারবো না। আমি আল্লাহর আদালতে রাসূলুল্লাহর গোলামের সার্টিফিকেটটা দেখাবো। এই সার্টিফিকেট নিয়ে আমি হাসরের ময়দান থেকে জান্নাতে যাব। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা জুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরতে সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন। আল্লাহর নবী দোয়া করছেন। এই জিলহজ মাসের 26 তারিখে হুজুর সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা
দিনটা ছিল বুধবার, ফজরের নামাজের সময় আবু লুলু নামক এক ব্যক্তি হুজুর সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশদর তলোয়ার দিয়ে আঘাত করলেন। 28শে জিলহজ অথবা মুহররমের 1 তারিখ অথবা 30শে জিলহজ, কয়েকটা রিওয়ায়াত আছে। হুজুর সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের আঘাতে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হুজুর সাইয়েদনা ফারুক আজমকে সব সময় স্মরণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এখন আসুন হুজুর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কয়েকটা কথা বলবো, মনোযোগ। জিনার ব্যাপারে অসংখ্য ফজিলত আছে। ওসমানে যুন্নুরাইন, যুন্নুরাইন মানে দুইটা নূরের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমি বিস্তারিত আলোচনা করব না, কয়েকটা কথা বলছি, খেয়াল করবেন। তো এখন প্রশ্ন হলো যুন্নুরাইন কেন হলেন? আমার নবীর 2 জন মেয়েকে শাদী করেছেন। আরো জোরে বলুন। নবীজির প্রথম একজন মেয়েকে শাদী করলেন, ইন্তেকালের পরে আল্লাহ নবী আরেকজন মেয়েকে শাদী দিলেন। হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ বলেছেন, আমার যদি 40টা মেয়ে থাকতো আমি একের পর এক উসমানকে শাদী দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুন্নুরাইন হলেন নবীর মেয়েকে শাদী করার কারণে। এখন আমার প্রশ্ন, নবীর মেয়েকে শাদী করার কারণে যদি 2 নূরের মালিক হয়ে যায়, আমার নবী নূর, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবী নূরের নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছ থেকে 2 বার জান্নাত কিনে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, মান ইয়াহফির বিরুমাতা ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই বীরের উমা কূপটি যে খনন করে দিবে, আমি রাসূল বলে দিলাম তার জন্য বিনিময়ে জান্নাত দেওয়া হবে। ফাহফারহা উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের খরচে বীরের উমা সেই কূপটা খনন করে দিয়েছেন। ওয়াকালা, আল্লাহর নবী বলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি উসরা তথা তাবুক যুদ্ধের সরঞ্জাম কিনে দিবে, আমি রাসূল বলে দিলাম ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। ফাজাহাজাহু উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধের যত সরঞ্জাম প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব কিছু নিজের অর্থায়নে তিনি ক্রয় করে দিলেন, বিনিময়ে জান্নাত পেয়ে গেলেন। আমার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বার জান্নাত বিক্রি করছেন। নবীর সাথে হযরত উসমানের বেচা কেনা হয়েছে জান্নাত কবার? তো যিনি বেচতে পারেন, বিক্রি করতে পারেন, তাহলে বোঝা যায় যিনার মালিকানা আছে তিনি তো বিক্রি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জান্নাতের মালিক, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীকে মালিক বানাইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেরও দরকার আছে না নাই? আরো জোরে বলেন।